আসলে এ বিষয়ে বলতে চাই যে আমরা বিষয়গুলো হঠাৎ হঠাৎ আমাদের স্ট্যান্ড পয়েন্ট ঠিক চেঞ্জ হয়ে গেলে আসলে রাজনৈতিক কঠিন। আপনাদের জোটের যে পক্ষ থেকে আসিফ মাহমুদ সজীব ভাই একটি বক্তব্য হ্যাঁ, দিয়েছিলেন। আমি সেটা বলতে চাচ্ছি যে আসলে হঠাৎ করে এমন কি হয়ে গেল, বিএনপির বা আমাদের রাশেদ ভাইদের অবস্থান অনেক বেশি মানে আপোষকামী বা অনেক বেশি হয়ে গেল। এটা যদি নির্বাচন আগে থাকতো হয়তো ওনাদের স্ট্যান্ড পয়েন্ট থাকলে হয়তো আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ করতে পারতো। ধরেন নির্বাচনের আগে কিন্তু এই স্ট্যান্ড পয়েন্ট ভাইদের ছিল কিনা আমি দেখি নাই, কোনো আলোচনায় শুনিও নাই, আজকে যে আলোচনা শুনলাম। তো আমি মনে করি এটা নিয়ে অনেক কথা আছে যে আমাদের এগুলো এখন অনেক কিছু অনেক কিছু অনেক কিছুর পরে মানে এগুলো তো আলোচনা, এগুলো আমরা না যে হচ্ছে যে আমাদের তারেক রহমান বাংলাদেশে আসার ক্ষেত্রে মানে এবং এগুলো অনেক জায়গায় প্রতিশ্রুতি দেয়া বা কারোর মাধ্যমে সমঝোতা বা কোনো বিষয়ে এগুলো কোনো কন্ডিশন ছিল কিনা এবং সেটার আলোকে পরবর্তীতে অবস্থান চেঞ্জ হচ্ছে কিনা এবং আওয়ামী লীগ এখন পুনর্বাসন হওয়ার সুযোগ পাচ্ছে কিনা, এগুলোতে নিয়ে যারা জুলাই বিপ্লব করেছে, যারা জীবন দিয়েছে, যাদের সন্তানরা জীবন দিয়েছে, যারা মায়ের কোলের শিশু থেকে শুরু করে যে প্রায় 1400-1500 যারা শহীদ হয়েছে, 30-35 হাজার যারা হচ্ছে যে আহত পঙ্গুত্ব বরণ করে এখন একে একে আবার নতুন করে শহীদের সারিতে যুক্ত হচ্ছে, তাদেরকে এই সব কথাগুলো অনেক সময় ব্যথা দেয় এবং তারা কষ্ট পায়। তারা যখন দেখে যে এগুলো নিয়ে আমরা রিকনসিলিয়েশন বলি বা তাদের পুনর্বাসন করার কথা বলি, তাদের অফিস খোলার সুযোগ দেওয়ার কথা বলি, তখন যেখানে এখন পর্যন্ত বিচার হইল না, যেখানে এখন পর্যন্ত যারা এই খুনের সাথে জড়িত, যাদের হুকুমে মানুষগুলো খুন হইলো, তারা পালিয়ে আছে, তাদেরকে পালিয়ে যাওয়ার সুযোগ করে দেওয়া হলো, তাদেরকে ফিরিয়ে নিয়ে আসার কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না। যেখানে হচ্ছে যে তাদের এখন পর্যন্ত যারা দেশে আছে তাদেরও এখন পর্যন্ত ওই রকম রায় হয়েছে কিন্তু রায় কার্যকরের কোনো উদ্যোগ হয় নাই এখন পর্যন্ত। এইরকম আমরা অনেক আশঙ্কা আছে, মানে আমরা অনেক সময় বিএনপির দুর্বল অবস্থানের কারণে পরবর্তীতে পুরো জাতিকে সেটার জন্য খেসারত দিতে হচ্ছে। এই আপনি মানে বিচার অনেকগুলো বিষয় যে এখন বিচারের বিষয় জানা আপনার হচ্ছে যে শেখ মুজিবুর রহমান হত্যার বিচার অনেক দিন ঝুলেছিল, অনেকে ক্ষমতায় ছিল, চাইলে কিন্তু এগুলো শেষ করে দিতে পারতো, কিন্তু সেগুলো শেষ করে নাই, সেগুলোকে রেখে দিয়েছে। আমরা মনে করি এখনো যদি আইন অনুযায়ী বিচার চলবে, এটা হচ্ছে যে রাষ্ট্রের যিনি যখন যারা ক্ষমতা থাকেন তাদের প্রায়োরিটির মধ্যে অনেকগুলো প্রায়োরিটিতে আছে কিনা, না হচ্ছে যে এটা আছে তো চলছে, চলার মতো করে আমরা ক্ষমতা শেষ হয়ে যায়, সময় পার করে দিই, পরে কেউ আসলে দেখা যাবে, এভাবে করে যদি আপনি ঝুলে রাখেন এই বিচারও সেরকম ঝুলে যায় কিনা বা সে জায়গাতে চলে যায় কিনা, তাহলে জাতির জন্য খুবই দুর্ভাগ্যজনক হবে যে এটা নিয়ে কোনো রাজনীতি হবে যেটা যুগ যুগ ধরে চলতে থাকবে, পরে এটাকে আমরা নিয়ে করব। তাহলে আসলে এই যে যারা শহীদ হলো তারা যেমন কষ্ট পাবে, তাদের পরিবারগুলো কষ্ট পাবে, এবং এই যে ফেসিবাদ যারা এই ফেসিবাদী কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলেন তারা এখন বিএনপিতে বা জামাত ইসলামে যদি যোগ দেয় বা অন্য কোনো দলে যোগ দেয়, তারা এই ফেসিবাদী কর্মকাণ্ডগুলো করার সুযোগ পাবেন, উৎসাহিত হবেন, নতুন করে আবার কোনো ফেসিস্ট তৈরি হবে, তারা আবার মানুষের অধিকার ছিনিয়ে নেওয়ার জন্য, ক্ষমতায় কুক্ষিগত করে থাকার জন্য যে কোনো মূল্যে উদ্যোগ গ্রহণ করবেন। তাহলে আসলে জাতি হিসেবে আমরা শুধুমাত্র পিছনের দিকে যেতে থাকবো, আমরা যে সামনের দিকে যাওয়ার যে সুযোগ আছে আমি মনে করি হ্যাঁ অবশ্যই তাদের যদি বিচার হয়, তারা অপরাধী যদি শাস্তি পায় এবং সেটা যদি নিশ্চিত হয়, শাস্তি কার্যকর হয়, তখন গিয়ে কথা আসবে যে হ্যাঁ তাহলে এখন তো বিচার শেষ, এখন তো শেষ, এখন তারা রাজনীতি করবে। কারণ আপনি সেগুলো কিছুই না করে আপনি শুধু রিকনসিলিয়েশন, একজন আসে বললো যে আমি ভুল করছি আমাকে ক্ষমা করে দেন, আমি এখন ভালো হয়ে গেছি, এই কথা বললে তো আপনার বা হয়ে যাবে না। আপনি একজন মানুষকে মারে বললেন যে সরি, এটা কি আপনি আমার কথাকে কিভাবে ব্যাখ্যা করতেছেন? এটা আপনার মন মতো ব্যাখ্যা করতে হবে না, আমার মতো ব্যাখ্যা করতে দেন আপনি, তাহলে আমি আমার কথা কি ছিল আপনার ব্যাখ্যা করেন। বিচার এবং আমি শুধু আপনার কথা বলি না, আপনার দলের স্ট্যান্ড পয়েন্টের কথা বলছি, আমি অনেকগুলো ইয়ার কথা বলছি, বিচারের কথা তো বিএনপি অসংখ্যবার বলেছে, তাই না? সেটা বলছি, তাহলে আমরা সেই জায়গাতে থাকি। এখনই আমরা আসিফ মিয়া যেটা বলছেন, আপনি নির্বাচনের পরে স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ কি বলেছে আপনি বলেন না, তো আপনি সেই কথাই বলতেন, আপনি সেই কথা না বলে আপনি যে এই কথাতে নিয়ে আসেন সেটা দুটো তো অবশ্যই না আমি তো বলেছি বিচারের কথা বলেছি যে যারা অপরাধ করেছে বিচার করেন, আর যারা অপরাধ করে নাই তাদেরকে আপনি পুনর্বাসন করেন। এটাকে সালাউদ্দিন আহমেদ সাহেব বলছে, আপনি যে বললেন এটা আমি বললাম, এটা আপনারও কথা, না আপনার কথা না।
আপনি ভোটের সময় কি বলেছেন? আমি কি বলেছি ভোটের সময়? ভোট চাননি আওয়ামী লীগের নেতাদের কাছে? আমি কি আওয়ামী বলছি? লীগের নেতৃবৃন্দকে নিয়ে ভোট করেন নাই হাতিয়াতে? একজন মানুষ শুনেন, আমাকে আপনি বলেন করেছেন কিনা? ভাই আপনি আমাকে আওয়ামী লীগের নেতৃবৃন্দ আমি জাস্ট যখন ব্যক্তিগতভাবে প্রমাণ করতে চাচ্ছি আপনি তখন চুপ হয়ে যাচ্ছেন। আপনি হাতিয়াতে আওয়ামী লীগের ভোট চান নাই? না, ভোট চাইছি। আমি কি বলছি যে আপনাকে ভোটের পরে রাজনীতি করতে দিব, আপনি রাজনীতি করতে পারবেন? তাহলে দেখেন আমি কি এটা আপনি ডাবল স্ট্যান্ড কেন একজন নেবেন? মানুষ ভোটার হলে আমি ভোটার কাছে ভোটের জন্য আপনি ডাবল স্ট্যান্ড কেন নেবেন? না, সে তো একজন ভোটার। আপনি একটা হচ্ছে রাজনৈতিক দল, আপনি আওয়ামী লীগকে রাজনীতি করতে দিবেন। তাহলে আওয়ামী লীগ তাদের রাজনীতি কাছে চালু আপনাদের হবে। প্রতিশ্রুতি কি ছিল ভোটারদের কাছে যারা আমরা প্রত্যেক ভোটারের কাছে গিয়েছি, এই কথাই বলছি যে আমরা ভোট ক্ষমতায় আসলে সেখানে সন্ত্রাস থাকবে না, চাঁদাবাজি থাকবে না, সেখানে একটা সুশাসন হবে, সেখানে মানুষের অধিকার মানুষ ফিরে পাবে। আমরা এই সেটি তো কথাগুলো বলেছি। আপনারা সবার ওভারঅল বলেছেন, আমি যদি বলি যারা যে প্রসঙ্গটা তুলছে হাতিয়াতে হান্নান মাসুদের সব সাথে ভোটারের কাছে আমরা এই কথাটাই ভাই বলেছি। আপনি নিজেও জানেন, আপনার সাথে তো আপনি আমি একই বিশ্ববিদ্যালয়ের ছাত্র, ইউনিভার্সিটির বড় ভাই ছোট ভাই। তো সেক্ষেত্রে হাতিয়াতে যারা হান্নান মাসুদের পক্ষে কাজ করেছে তার অধিকাংশ আওয়ামী লীগের, কিন্তু আপনি জানেন। এবং আওয়ামী লীগের ভাইয়া আপনি হয়তো ইয়েটা জানেন না। আপনি না, আপনার সাথে হয়তো আপনার দলের লোক ছিল না, শুরুটা না। আমি কিন্তু পরবর্তীতে হান্নান মাসুদের সাথে থাকা আওয়ামী লীগ এবং আপনার জামাত ইসলাম, আওয়ামী লীগ এবং জামাত ইসলাম তো একসাথে কাজ করেছে হাতিয়াতে। এটা তো সত্য না। আমি বলি আপনি হয়তো আমি ভাবছিলাম হয়তো আপনি জানেন না। আপনি বিএনপির যিনি প্রার্থী ছিলেন মাহবুবুর রহমান শামীম সাহেব, এই কথাটা আমি এখানে বলি নাই, কিন্তু বলতেছি। তিনি কিন্তু হাতিয়াতে আগে কখনো রাজনীতি করেন নাই। উনি বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ছিলেন। ওনার বাড়িও হাতিয়াতে না, একসময় দাদা বাড়ি ছিল, ছিল, সেটা ভিন্ন জিনিস। যখন ওনাকে নিয়ে আসে নমিনেশনটা দেওয়া হলো, ওইখানে সাবেক যিনি এমপি ছিলেন একে ফজলুল আজিম, ওই 3বার এমপি ছিলেন, তাকে দেওয়া হলো না। ওখানে যিনি সেক্রেটারি ছিলেন, সাধারণ সম্পাদক ছিলেন বিএনপির ইঞ্জিনিয়ার তানবীর, তাকে দেওয়া হলো না। যখন অপরিচিত একজন লোককে দেওয়া হলো, আর 2জন যখন বিদ্রোহী প্রার্থী হলো, তখন উনি কি করলেন? উনি দলের দানের শীষ নিয়ে আসলেন, কিন্তু দানের শীষের বিএনপির কেউ তার সাথে নাই। তখন তিনি এই যারা আওয়ামী লীগের আমলে এমপি চেয়ারম্যান ছিল, যারা মেম্বার ছিল, যারা ডাকাতি করছে, বিভিন্ন জলদস্যু ছিল, এ সবগুলারে দলে উঠালেন। এবং তারা অনেক বিএনপির লোক কিন্তু তখন বিএনপি ছেড়ে দিয়ে তখন হচ্ছে যে আব্দুল হান্নানকে সহযোগিতা করেছে, ইঞ্জিনিয়ার তানবীরের সাথে রাজনীতি করেছে। তাহলে পুরোটাই সেখানে পুনর্বাসন করলেন। এবং আজকে হাতিয়ার যে পরিস্থিতি, আজকে যেটা জাতীয়ভাবে যেটা আলোচিত হচ্ছে, যেটা আজকে হাতিয়ার এই আমরা এখানে বসে আলোচনা করতেছি, এখনো পর্যন্ত ঘরে ঘরে গিয়ে হামলা হচ্ছে, আগুন পোড়ায় দেওয়া হচ্ছে। এখানে হচ্ছে যে কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কি বলা, যদি ধর্ষণের কথা হচ্ছিল বলা হচ্ছে যে একটা প্রোপাগান্ডা। ভাই প্রশাসনের পক্ষ থেকে আপনি জানেন বিএনপি এখন সংখ্যাগরিষ্ঠ 200 দিকে আসন নিয়ে সরকার গঠন করতে যাচ্ছে। আপনি ওইখানে প্রশাসন কি বলতেছে, এটা তো বাংলাদেশের কালচার আপনি জানেন। সেখানে আপনি ওখানে যখন আব্দুল হান্নান মাসুদ আমরা যখন গেলাম, আমরা আরএমওকে ডাকি, আরএমও আসে না, আরএমও বাসায় চলে যায়। তারপর হচ্ছে যে সেখানে পুলিশ প্রশাসনকে ডাকা হয়, পুলিশ প্রশাসন বলে যে আপনার থানায় এসে মামলা করেন। যে লোকটা বাড়িতে থাকতে পারে না তাকে সেখান থেকে তুলে নিয়ে নির্যাতন করা হচ্ছে, তার ঘর বাড়ি পোড়াই দেওয়া হচ্ছে। সে কিভাবে মামলা করতে যাবে ভাই? সে কিভাবে মামলা করতে যাবে? তাহলে এই পরিস্থিতি নির্বাচন করেছেন। আমি আপনাকে যে প্রশ্ন করেছিলাম একটা প্রশ্নের আপনি উত্তর দেননি, কিন্তু আপনার প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমি দিয়েছি। আপনার প্রশ্নের উত্তর বলেছি যে আপনার সাথে আওয়ামী লীগ ছিল কিনা, আমি আপনার হান্নান মাসুদের সাথে আওয়ামী লীগ ছিল কিনা? আওয়ামী লীগ ছিল, আওয়ামী লীগের কর্মী ছিল হয়তো কিছু। এখন তো আপনি স্বীকার করলেন, এইজন্য আপনাকে ধন্যবাদ জানাই। এইজন্য আপনাকে ধন্যবাদ জানাই যে আওয়ামী লীগ ছিল, আওয়ামী লীগের কর্মী ছিল, এটা স্বীকার জান। আপনি যদি আওয়ামী লীগকে সাথে নিয়ে প্লিজ আওয়ামী লীগের সাথে নিয়ে যদি ভোট করতে পারেন, আমি সেই কর্মীদের কথা বলছি যে এই কর্মীদেরকে আপনি কেন রিকনসিলিয়েশনের মধ্যে আনবেন না? আমি আপনারে যেটা বলছি, ভোটের সময় ব্যবহার করবেন যেমনি ভাবে জামাত ইসলাম অতীতে ব্যবহৃত হয়েছে, ঠিক একই ভাবে যদি আজকে আপনি আওয়ামী লীগকে ব্যবহার করতেন তবে এটা রাজনীতি। ওই বিষয়টা নেন না কেন আপনি? আমি আপনাকে আরেকটা প্রশ্ন করেছিলাম, সেই প্রশ্নের উত্তর আপনি দেননি। আসলে এই যেটি রাশেদ খানের কাছে আমরা শুনছিলাম, সারিয়ে আনলো যে ব্যক্তি, সেই ব্যক্তিকে আপনি সমর্থন দিলেন, এটা ইসলামিক কিনা? ভাই আপনি যে যাদের বিরুদ্ধে সারাদিন টকশো করলেন টেন্ডারবাজি চাঁদাবাজির ব্যাপারে, তাদের দলে যায় জোট করে নির্বাচন করলেন, সেখানে আপনার নৈতিকতার ক্ষতি হয় না। আমরা আসলে কথা বলি চাঁদাবাজি আর টেন্ডারবাজি করত, মানুষ বিএনপিকে ভোট দিত না। আপনিই তো বললেন কিছুক্ষণ আগে বললেন আপনি কথাটা, যারা করেছে তাদেরকে তো বিএনপি দল থেকে নমিনেশন দেয়নি এবং তারা বিদ্রোহী প্রার্থী হয়েছে। আপনাকে দিছে, আপনি দল গেছেন বিদা আপনাকে দিছে। আমার বিরুদ্ধে আপনি চাঁদাবাজির অভিযোগ প্রমাণ করতে পারবেন? আপনার বিরুদ্ধে বলে না, তা আপনি তো সেই দলে গিয়ে নমিনেশন ওই দলে সবাই যদি চাঁদাবাজ হইতো তাহলে মানুষ ভোট দিত, আপনাকে দিত। আপনি তো সারাক্ষণ বলেছেন যে বিএনপি চাঁদাবাজের দল। আপনার আমিরের একটাই বয়ান, আপনার আমিরের একটাই বয়ান ছিল চাঁদাবাজদেরকে বর্জন করেন। চাঁদাবাজদেরকে বর্জন না করে কেন আপনাকে বর্জন করলো? আমাকে ওই 12% থেকে 211টা আসন বিএনপি পাইলো। তাহলে বিএনপি এত মানুষ
বিএনপি কে বর্জন না করে কেন জামাতকে বর্জন করলো? একটু আগে আপনি বলছেন, আপনি যে মিথ্যা চাঁদাবাজি বলেছেন না, আপনার কথা আমি কিন্তু বলেছি যে বিএনপি ফেরেশতাদের দল না, বিএনপির ভিতরে অপরাধ করে এরকম লোক আছে, কিন্তু আপনার ভিতরে যে অপরাধ করে আপনি সেটা স্বীকার করেন না। আমার বিরুদ্ধে অপরাধ করলে আমি অবশ্যই স্বীকার করব এবং তার তার জন্য ব্যবস্থা নেব। তিনি অবশ্যই আপনি কি করবেন? আপনি শিকারী, আপনাকে তো আমি কৌশলে প্রশ্নের উত্তর বের করে আনলাম। না, প্রশ্নের উত্তর আপনি শিকারী যাচ্ছিলেন যে আপনার মুসলমানি আওয়ামী লীগ ছিল, আপনি শিকারী যাচ্ছিলেন না। কি শিকার যাচ্ছিলেন না? আপনাকে আমি শুরুতেই বলছি যে জামাতের সাথে যদি থাকে, ইয়ার সাথে জামাতের সাথে যারা যোগ দিয়েছে, বিএনপির সাথে যোগ দিচ্ছে, আপনি উল্টা ব্যাখ্যা করতেছেন। তো যোগ দিলে আপনি আপনার সাথে যোগ দিলে সমস্যা নাই, কিন্তু বিএনপির সাথে যোগ দিলে সমস্যা। আমার সমস্যার কথা বলছি। ওইখানে যিনি বিএনপি প্রার্থী ছিলেন তার সাথে আওয়ামী লীগ গেছে, আপনার সাথেও গেছে, তো তারটা সমস্যা আর আপনারটা সমস্যা না। মানে আপনার সাথে ভালো আওয়ামী লীগ গেছে, তাই তো? আপনার সাথে খারাপ আওয়ামী লীগ গেছে, এটা আপনি বলেছেন, যেটা বুঝলাম। আমি কি বলতেছি, আপনি তো ঘটনাটা মানে পুরোপুরি আপনার এক পেশে ব্যাখ্যা করতেছেন। আপনার তো বললাম যে আপনি যেই বললেন যে ইয়ার সাথে মানে আব্দুল হান্নান মাসুদের সাথে গেছেন, আমি সেটা বলছি। আর আওয়ামী লীগ কার সাথে গেছে সেটার একটা ব্যাখ্যা দিচ্ছি। আপনি হাতিয়ার যে কোনো মানুষের কাছে জিজ্ঞেস করেন, হাতিয়াতে আজকের এই যে ধ্বংসযজ্ঞ, এই যে ইয়ার মূল কারণ কি, কারা করতেছে? যারা আগে করছে, 17 বছর করছে, তারাই করতেছে। তারা আগে আওয়ামী লীগ করছে, এখন তারা হচ্ছে বিএনপি করে। যে আজকে আমাকে শেষ করতে হচ্ছে, আপনাদের দুজনকে নিশ্চয়ই হয়তো সামনে আগামী কোনো আমি এক মিনিট বলি। জি, সংক্ষেপে। ভাই অনেক চমৎকার সমালোচনা করেছেন, ভাইকে ধন্যবাদ। তবে আমি এতটুকু বলতে চাই, দেখেন, আপনি যদি ইসলামকে সামনে রেখে এইভাবে আপনার বিতর্কিত রাজনীতি করতে চান, ক্ষতিগ্রস্ত হবে ইসলাম। আমি ভাইদের প্রতি অনুরোধ রাখতে চাই যে আপনি যে রাজনীতি করতে চাচ্ছেন মধ্যপন্থী ধারার, এটার অবস্থান পরিষ্কার করেন। আপনি একদিকে ইসলাম, আবার ওইটার সাথে আবার মধ্যপন্থী ধারা একসাথে যোগ করে যদি রাজনীতি করতে চান, সেই রাজনীতি মানুষকে বিভ্রান্ত করবে। সুতরাং আপনি মধ্যপন্থী ধারা রাজনীতি যদি করতে চান, ঘোষণা দিয়ে করেন। আপনি তো আমি আপনাকে একটা প্রশ্ন কয়েকবার করেছি, আপনি সেটার উত্তর দেননি। আপনি কয়েকবার উত্তর দিয়েছেন, আপনি কি বলেন? আমি হান্নান মাসুদের নিয়ে প্রশ্ন করেছিলাম, সেটা তো আমি আপনারে বললাম। আপনি যে চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলেন, আমরা বোধহয় আবার সেই পুরনো বিতর্কের মধ্যেই ঢুকে যাচ্ছি। আমারটা যদি অপরাধ হয়, আমি কেন তার সাথে সহযোগিতা করলাম না? আমারটা যদি আপনি বলেন, আমি তো বলছি বিএনপি ফেরেশতাদের দল না, এর ভিতরে ভালো খারাপ আছে, তবে গুটি কয়েকের জন্য তো আপনি পুরো দলকে খারাপ বলতে পারেন না। আপনার আমির তো সব সময় বলেছে বিএনপি স্বীকৃত চাঁদাবাজের দল। কেন শেষ করতে হচ্ছে, এই দলকে মানুষ কেন বর্জন করলো না? কেন আপনাকে বর্জন করলো? বর্জন করছে না না করছে তো আপনি দেখছেন, গ্রহণ করছে না না করছে আপনি। জামাত ইসলামে 2,38,000 ভোট পাইছে, এটা কি এমনি পাইছে? রিসিভ না করলে পাইছে? আপনি বলেন যে জামাতকে বর্জন করছে, ফেরেশতাদের দল, আপনি জামাতকে বর্জন করছে বলেন কোন কথার উপরে? এই ফেরেশতাদের দল কেন এত বেশি আসন পাইলেন না বলেন? আপনি তো ফেরেশতাদের দল, আপনি শুনেন, তাহলে ফেরেশতাদের দল কেন বেশি আসন পাইল না, কেন ক্ষমতায় গেল না? ফেরেশতাদের দল আপনি কেন বলেন? আমি কি আমি তো আমাকে শেষ করতে হচ্ছে। আসলে এই তর্ক বিতর্ক চলতেই থাকবে। আপনি তো স্বীকার করেন না যে জামাতের মধ্যে ভালো খারাপ আছে। আচ্ছা, আমাকে শেষ করতে হচ্ছে। আপনাদের দুজনকে, আচ্ছা আপনি স্বীকার যান যে বিএনপির মধ্যে আপনাদের দুজনকে অনেক তারা অবস্থান চেঞ্জ করে, তাদের অবস্থাটা আমি সর্বশেষ বলি না, আর শেষ হবে না, এটা আসলে চলতেই থাকবে। এই সমাজ ব্যবস্থায় ভালো মানুষ খারাপ মানুষ আছে, সুতরাং প্রত্যেকটা রাজনৈতিক দলের মধ্যে ভালো মানুষ খারাপ মানুষ থাকবে। অবশ্যই থাকবে। বিএনপি এটা স্বীকার করে এই সমাজ ব্যবস্থা এবং আপনার দলের মধ্যে যে খারাপ মানুষ আছে সেটা আপনি স্বীকার করেন না। আপনি আমি কি আমাকে শেষ করতে হচ্ছে। আপনি বলেন না কেন যে আমার দল চাঁদাবাজ আছে? আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ। খারাপ মানুষ এক কথা না, আপনি বারবার মানে উল্টা আপনি কেন তাহলে বিএনপি কে বলেন যে বিএনপি চাঁদাবাজের দল কেন বলেন? চাঁদাবাজ করে বলি। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ। আজকে আমাকে এখানেই শেষ করতে হচ্ছে।